যেটা মানে সবসময় দেখা যায় না। এই দৃশ্যটা দেখবেন, এই দৃশ্যটা কি, এই যে ইনি রান্না করছে, ফার্স্ট টাইম রান্না করছে। রান্না করতে পারে না আসলে, বাচ্চা মেয়ে রান্না করার চেষ্টা করছে, প্রথমবারই রান্না করে আমাকে খাওয়ালো, ফার্স্ট টাইম। এটাকে রান্না বলবো, ভাজা করে খাওয়ালো। দেখুন ইনি কেমন করে খান, কেমন ভাবে পোচ, আর হচ্ছে যে এইভাবে খাওয়ার নতুন পদ্ধতি। ইনি, এই যে এখানে একজন ব্যক্তি আছে, ডিম টোস্ট খাচ্ছে। কি দিয়ে দেখুন গাইস, দেখুন দেখুন কি দিয়ে খাচ্ছে। চিয়া সিড দিয়ে ডিম টোস্ট, চিয়া সিড, চিয়া সিড দিয়ে ডিম টোস্ট। খা প্রাণীটা এই যে, আচ্ছা প্রাণীটা এই যে, তুই তো খাবি চিয়া সিড দিয়ে। এই যে চিয়া সিড ডিম টোস্ট, ডায়েট করছে। ডিম টোস্ট খেয়ে হোয়াইট ব্রেড। শোন, ব্রেডের মধ্যে আছে কার্ব, যেটা নাটক করিস নি, তুই চুপ করে যা। আর প্লাস ডিমের মধ্যে আছে প্রোটিন। প্রোটিন আছে, হোয়াইট ব্রেডে তো ফ্যাটও আছে। আমি তো কার্বটা কি, তারপরে ইনি ডায়েট করে রাস্তায় মোমো, তারপরে রোল, তারপরে কি বলবো, চিজ পিৎজা এইসব খায়, চিজ দেওয়া খাবার এইসব, ম্যাগি এইসব খায় ডায়েট করে। তাহলে ভাবুন এই ডায়েটটা হয়? ডায়েট করার প্রকৃত উদাহরণ হচ্ছে ইনি। দেখুন শরীরটা দেখুন, শুধু পাউরুটি খাচ্ছি, শুধু পাউরুটি, পোস্ট পেটটা ফুলে দিয়ে পড়ে যাচ্ছে। পোস্ট দিয়ে শুধু পাউরুটি। শরীর ভালো থাকবে। তারা কি বুঝতে পারছে? হ্যাঁ বুঝতেই পারছি, বাট একটা জিনিস হয়েছে, হঠাৎ ভিডিও চলতে চলতে এখানে ভিডিওটা মাঝখানে পজ হয়ে গেছিল। কতটা কি রেকর্ড হয়েছে আমার জানা নেই। ক্যামেরাম্যান, বেকার ক্যামেরাম্যান, কি করা যাবে, এটা হচ্ছে টেকনিক্যাল ফল্ট। কিছু টেকনিক্যাল নাম ফল্ট না। নাকি গোয়ান ফাটে ক্যামেরাম্যান, ভালো নাই ক্যামেরাম্যান, ভালো না ক্যামেরাম্যান, ভালো না, ঠিক ভালো আছে, না ঠিক আছে, ক্যামেরাম্যান, একটুও ভালো না, ঠিক আছে। কমেন্ট নয় আমরা ক্যামেরাম্যান। ভালো। আর ক্যামেরাম্যান একটা বিষয় তো জানেন, 7টা থেকে ও উঠবে 9টা 9:30 সময়, 7টা থেকে 9টা 9:30 পর্যন্ত অ্যালার্ম বেরিয়ে যাবে, ওর পাশে যারা শুয়ে থাকবে তারা উঠে পড়বে, ও মদের মতন পড়ে থাকবে। কুম্ভকর্ণ জানেন তো, পুরো কুম্ভকর্ণ যদি দেখতে হয় মিনি ভার্সন, মনে হচ্ছে ডাকছে তোকে। মিনি ভার্সন কুম্ভকর্ণ দেখা, মিনি ভার্সন কুম্ভকর্ণ। ব্যাপারটা এই সেটা তো না, মিনি ভার্সন ব্যাপারটা কুম্ভকর্ণ। সেটা না, ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে ওটাই। চুলটা ঠিক কর, আমার যখন আর টুকরো টুকরো। প্রয়োজন, আমার যখন প্রয়োজন আমি সেরকম টাইমে উঠি, কিন্তু এবার প্রয়োজন আমার আর 9টা ঘুমটা 9:30 সময়। ও ভাঙে, কুম্ভকর্ণ, এটা আমার বাস্তব। ঘুমটা তুই ইজিলি কুম্ভকর্ণ, ভাঙে তুই না। কুম্ভকর্ণ, তুই তো কুম্ভকর্ণ, এবার বল তো। ঘুমটা যখন কুম্ভকর্ণ, আমার ভাঙতে কুম্ভকর্ণ চায়, বল, কুম্ভকর্ণ কুম্ভকর্ণ কুম্ভকর্ণ। এটা মনে হচ্ছে আমাকে কথা বলতে হবে না, ঘুমটা যখন মনে হয় যে এই সমস্যা হচ্ছে জন্য আমি 1 ঘন্টা আগে থেকে, যাতে ধীরে ধীরে আমার ঘুমটা ভাঙে। তবু ভাঙেনি, মাকে ফোন করবে, মা ফোন করবে, তবে ঘুম ভাঙবে। ওরে সেটা বাবা, আলাদা ব্যাপার, মা ফোন যে করে বলে হচ্ছে বাবু মা আমাকে উঠতে ফোন বল, করবে। বাবু উঠতে বল, তবে তো ঘুমটা ভাঙবে। আচ্ছা, বাবু উঠতে বল, এই বলে যে বাবু, এদের নাটক চলছে এবার। বাবু উঠে পড়, তাই তো? আচ্ছা, তোকে বলেনি? কি বলে তাহলে? না কি বলে? ঘুমা তুই আরো, এটা বলে? আচ্ছা, তোর মা এটা বলে, মাসি এটা বলে? আচ্ছা, চিনি কোথায়? চিনি ডিম টোস্ট। সে এখন ডিম টোস্টে কনসেন্ট্রেট। চলো আপাতত এতটাই। আমি বাড়ি যাবো, কিভাবে দেখাবো? বাড়ি যাবো কিভাবে দেখা হবে, বাড়ি যাবে কি করে যাবো? ছাড়তে আসবে, তুই ছেড়ে দিয়ে আসবে বাড়িতে। ও ছাড়তে আসবে, সাবাস, মানে বাংলা কথাও বলে যে বাংলা কথাও ভুলে গেছে এরা। ঠিক আছে চলো, আসবে বললাম। ঠিক আছে চলো, টাটা, আপাতত পরে কথা হচ্ছে। বাড়িতে এই যে মালটা এখন গন হচ্ছে, বাড়ি যাচ্ছে, কিন্তু এর নাটকের শেষ নেই। বলছি বিট্টু, তো সাইকেলের চাকাটা হাওয়া থাকবে তো? কি রে, আশা করছিস? হ্যাঁ, কোথায়? ঠিক আছে। ও, এই দুঃখে কষ্টে ছিল কিছুক্ষণ আগে, এই আবার স্টাইল মারতে শুরু হয়ে গেছে। কিছুই স্টাইল মারিনি, দাঁড়িয়ে আছে কারণ নিজের মুখটা আয়নাতে দেখছি, দেখো। আচ্ছা, আয়নায় দেখছে নাকি মেয়ে নিজের মুখ? ও, এই ডান্স করেই যাবে আপাতত। ক্যামেরাটা ভালো না।
আমার কেমন আচ্ছা। লাগছে আমাকে? ক্যামেরাটা ভালো না, দেখ তোর গালে ব্রণ পর্যন্ত বোঝা যাচ্ছে। তো ব্রণ আছে তো বোঝার জন্য। কি মেকআপ করি ভাই? ও তুই মেকআপ করিস না? কবে করেছি বল? হ্যাঁ, কবে করেছি? তুই তো ড্রেস আপ আর মেকআপ করতে, ড্রেস আপের জন্য 1 ঘন্টা, মেকআপের জন্য 1 ঘন্টা। এটা ভুল কথা, ওটা ভুল। ওটা ভুল কথা? বিট্টু কি মনে হয়? চল না না, আমি কোথায় যাবো? ফোন করবি যে? আর ফোন করবো, ভুলে যাবে। না না, ফোন করতে পারি সেরকম মেয়েছে না। খুব শান্ত শিষ্ট, লেজ বিশিষ্ট। তোমার থেকে ভালো। উফ, শিউলি প্রচুর ভালো একেবারে আহ, ভাজা মাছটা উল্টে খেতে জানি বাবা। কথা বলে আমার সাথে। হ্যাঁ ও অত খাড়খাড়া করে না, ভালোভাবে কথা বলে আমার সাথে। ও চলো। ও যাচ্ছিস? হ্যাঁ, কার সাথে যাচ্ছিস? पति के साथ। कौन है? हमें भी वो तो पता। सीक्रेट है, फेस अभी रिवील नहीं करूंगी। क्यों नहीं करेंगे? बाद में जब शादी होगी तब करूंगी, हाँ। अब नहीं। तू पहले तो बंगाली बोल ले, क्योंकि तेरा हिंदी इतना घटिया है, इतना घटिया है। सब- পরে করবো, দাঁড়া। अच्छा এখন মুড চলো নেই। টাটা বাই বাই গাইস, এখন আমি একটু ঘুরতে যাই, অপেক্ষা আচ্ছা। করে আছে, বেশি দেরি হয়ে গেলে আবার ঝগড়া হবে, তো বাহ। এখন যাই। আমার ড্রেসটা দেখে নাও কেমন লাগছে, কমেন্ট আচ্ছা। করে সবাই, ভালো লাগছে আচ্ছা। কি খারাপ লাগলে। ভালো লাগছে না, খারাপ হ্যাঁ। লাগছে, ঠিক আছে, সবাই কমেন্টে বলবে খারাপ ভালো লাগছে। লাগলে সবাই একটা রেড হার্ট, আর খারাপ লাগলে বাহ, ওকে টাটা বাই বাই। চল ভাই। এই যে আমি চলে এলাম গাইস এখানে। এখনো কত দূর, ভালোই লাগছে না একা একা যেতে হেঁটে। কি আর করবো, একা একাই যেতে হবে। ঘরে কেউ নেই আনতে আসার জন্য, কিন্তু বলেছিলাম না আমাদের ঘরের মানে ঘরে একটা অতিথি আসবে, দেখাবো আপনাদেরকে কে আসবে। দেখতে থাকুন আমার বাড়ির নতুন অতিথিকে। আমার আগে চলে এসেছে, এই যে আমার ঘরের নতুন অতিথি শুয়ে আছে, নতুন অতিথি শুয়ে আছে, একটু হাই করে দে। তো ভিডিওটা আপলোড হয়ে গেছে, ভিডিও আপলোড তো হয়নি, মানে এখনো আপলোডিং চলছে, জাস্ট আমি এডিট কমপ্লিট করে ভিডিওটা আপলোডিং চলছে। তো আপলোড হয়ে গেলে ভিডিওটা কেমন লাগলো, কি না প্রবলেম হচ্ছে ভিডিওটার মধ্যে, প্লিজ কমেন্ট, যাতে আমি জানতে পারি ভিডিওটার মধ্যে আরো কি ইমপ্রুভ করতে পারি। আর যত আমি ভালো কন্টেন্ট, আরো আমার কন্টেন্টটাকে আমি কি করে ভালো করতে পারবো, সেটার জন্য প্লিজ আমাকে সাজেস্ট করো। আর ভিডিওটা মাস্ট ফুল ওয়াচ করবে, ঠিক আছে? আর ভিডিওটাতে কোথায় কি ভুল হচ্ছে প্লিজ বলবেন, ওকে? আর কি বলুন, আপাতত আর কিছু বলার মতো নেই। চলো দেখা যাক বাকি ওরা ওইদিকে কি করছে, দেখে নেওয়া যাক। চলো আপাতত এখন টাটা। আর এই যে টাটা, বাই, আপাতত চলো, আবার পরে কথা হচ্ছে কিছু। এখন তার কেটে গেছে, কিরে তার কেটে গেছে? হ্যাঁ ফুললি, খুব মজা হয়েছে, আচ্ছা দারুণ। আচ্ছা, দারুণ হয়েছে। বল বাপের জন্য তো ঘুরি না না ঘুরিনি তো, তুই সবাইকে নিজের মতো কেন ভাবছিস? কেমন লাগছে আমার? কেমন লাগছে? ফালতু লাগছে, চল যেটা সত্যি কথা গাইজ এটাই বলবেন, ফালতু লাগছে। গাইস কি হয়েছে গাইজ, কি হয়েছে? কিচ্ছু না, কিছু না, এ দেখ মুখটা দেখ শুধু। এখন আমি যাই একটু ফ্রেশ হই, হ্যাঁ। ঘুরে টুরে আসলাম, হ্যাঁ, তো তোমাদের সাথে ঘুরে কি কি করেছি সব পরে বলছি। ফ্রেশ হয়ে কখন আসি। বলছেন? হ্যাঁ কখন বলছেন মিস টুনি? একটু পরে ফ্রেশ হতেছি, আচ্ছা ফ্রেশ হয়ে এসে তারপরে আপনাদেরকে জানাচ্ছি আমি কি কি করেছি আজকে। আচ্ছা, ওকে कहना क्या Okay. चाहते हो? পাকা পেঁপে এনে দিল মা,
এই যে আমাদের নতুন অতিথি পেঁপে খাচ্ছে বসে বসে, একটু মুখটা দেখা না। পেঁপে খেতে খেতে গাছ থেকে দোলকে যাওয়া পেঁপে পাকা একদম খাচ্ছে নতুন অতিথি এসে। কে অতিথি? হঠাৎ সন্ধ্যেবেলা আমার ঘুরতে যাওয়ার প্ল্যান হলো, বাট এখন কোথায় যাচ্ছি আমি জানি না। শুধু বাইক নিয়ে আমরা এদিক ওদিক যাওয়ার একটা প্ল্যান হলো। তো এখনো পর্যন্ত আমরা কোথায় যাচ্ছি সেটা কোনো ডেস্টিনেশন এখনো পর্যন্ত ঠিক হয়নি। দেখা যাক এখন কোথায় যাই, তারপরে বাকিটা জানি না। শুধু ইচ্ছে হয়েছে বেরোনোর, তাই আমরা এখন বেরিয়ে পড়েছি। তার কিছুক্ষণ পরে হঠাৎ আমাদের প্ল্যান হলো আমরা চলে যাই খুকুরদাতে। খুকুরদাতে গিয়ে ওখানে আমরা দেখি এখানে এখনো ঠাকুর রয়েছে, তো সেখানে আমরা ঠাকুর দর্শন করলাম এবং আশেপাশে কিছুক্ষণ দাঁড়িয়ে ভিউ এনজয় করছিলাম। আলাদাই নেশায় গানের সাথে নেচে যাচ্ছে। আর আপনারাও এখানে একটুখানি ঠাকুরটা দেখে নিন, কিরকম লাগছে প্যান্ডেলটা, সবাই কমেন্ট করবেন। আর এই ভিড়ের মধ্যে আমি ভয়েসে কথা বলছিলাম, বাট ওখানে সাইডে আরো গান চলছিল বলে কপিরাইট ইস্যুর জন্য আমি আর ভিডিওটাকে মিউট করে এর উপর ভয়েস ওভার দিচ্ছি। তখন কি বলেছিলাম আমার মনে নেই, বাট এই মিউজিকের জন্য, ওখানে মিউজিক চলছিল তাই এই মিউজিকের জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে এখন। কালী পুজোর প্যান্ডেল থেকে বেরিয়ে তার পাশেই দেখছি মেলা হচ্ছে। তখন সবাই আমরা তিনজনে মিলে মেলার মধ্যে ঢুকে গেলাম। ঢুকে এবার এদিক ওদিক ঘুরছি আর বক বক করে যাচ্ছি, কিন্তু কি কারণের জন্য, টেকনিক্যাল ফল্টের জন্য এখানের ভিডিওটাই আমার মিউট হয়ে গেছে, ভয়েস পাওয়া যায়নি। তো ভিডিওটাতে আমাকে আবার এখানেও ভয়েস ওভার দিতে হচ্ছে। তো মেলার মধ্যে ঢুকে আমরা শুধুই চারিদিকে বক বক করেই যাচ্ছি তিনজনে মিলে, আর এ ওর পেছনে লেগে যাচ্ছে। কোনটা কিনবি আকাশ? দোকানটা আমার নামে লিখে দাও। আরে নিয়ে নে, আমি বলে দিয়েছি, যা নিয়ে নে আকাশ। এখান থেকে কেউ কিছু নিতে এলে আকাশের সাথে কন্ট্যাক্ট। আরে এদিকটা বাকি হয়ে গেছে, আপনার দিচ্ছে আমি। বিদ্যুতের মশলাতে ঈদে জল আনা সম্পূর্ণ নিরামিষ খাবার হ্যালো গাইস, তো আজকে আমি এসেছি স্পেন উইথ রেস্টুরেন্টে। দেখতেই পাচ্ছ নামটা, আমি জাস্ট দেখিয়ে নিচ্ছি, স্পেন টাইম ক্যাফে। তো চলো এখানের খাবার আজকে রিভিউ করা যাক, তো কিরকম হয়। দাঁড়া, কেন না মনে এসেছিস যখন ব্লগে, তো আমি সবাইকে দিচ্ছি। তো এখানে ফার্স্ট টাইম না এর আগেও এসেছিস? ফার্স্ট টাইম। তো এত ভয় কেন পাচ্ছিস ক্যামেরা দেখে? চলো
এখানে এসেছি যখন, এখানে অ্যাম্বিয়েন্সটা একটু দেখিয়ে নিই রেস্টুরেন্টে। তো দেখো অ্যাম্বিয়েন্সটা, এই রেস্টুরেন্টে এর আগে এসছো না? ফার্স্ট টাইম। ঠিক আছে, অ্যাম্বিয়েন্সটা কেমন লাগছে তোমার? এখন ভালো লাগছে, ভালো লাগছে? এখন পর্যন্ত ভালো। ঠিক আছে চলো। রিভিউ দেখছি। হ্যাঁ, এবার এখানে রেস্টুরেন্টের খাবারটা কিরকম হবে, অর্ডার তো করেছি, অর্ডারটা আসো, খাবারটা খাই, তারপরে রিভিউ দিচ্ছি আমরা। ফার্স্ট একটা স্টার্টার তো এসে গেছে, তো স্টার্টারটা কিরকম খেতে লাগবে তো আমরা খেয়ে দেখি। কিরকম লাগলো সঞ্জয় দা? ঠিক আছে, নরম হলে ভালো। না গাইজ, জাস্ট আমি একটা ট্রাই করে দেখি। একটু নরম হলে ভালো। ঠিকই আছে, বাট একটুখানি এটা, হ্যাঁ টেস্টটা ঠিকঠাকই আছে, বাট হচ্ছে আপনি যেটা বলেছিলেন সেটাই। আচ্ছা, ওকে। হ্যাঁ, আপনার এই অনেস্টিটার জন্য ভালো লাগলো, আপনি যে এটা বলে দিলেন আগে। অপশন ওপেন বলাটাই বেস্ট। যে ওই মেনুটা লিখলাম, অন্যটা নেয়া। চলো এখন এবার স্টার্টারটা আমরা খাই, স্টার্টারটাকে এনজয় করি। তার মধ্যে আমাদের আসছে এখনো মেন কোর্স, মেন কোর্সটা এখনো পর্যন্ত আসেনি। চলো, ওয়েট এন্ড ওয়াচ। স্টার্টার্স এর লুক হচ্ছে এটা। নরম বলে খুব সুন্দর। চলো ফার্স্ট নিয়ে বলো, রিভিউ দাও জাস্ট। কিরকম? একটা বাইট দিই তবে তো বুঝতে। জাস্ট বলো। চলো আমাদের মেন কোর্স এসে গেছে। তো কিরকম লাগলো? ভালো। চলো এবার আমি একটা বাইট নিয়ে দেখি। সরি, ভালো লাগছে এটা, এটা ওটার থেকে আমার বেশি ভালো লাগছে এটা খেতে। এটা জানি না, জাস্ট আমি বলবো এটা মাস্ট রেকমেন্ডেড। কি ছিল? ফিশ ফিঙ্গার। ফিশ ফিঙ্গার এটা মাস্ট রেকমেন্ডেড। এটা লিটারেলি বলছি খুব ভালো লাগছে। তো এলে যারা ভিডিওটা দেখছো তার মধ্যে যদি কেউ আসো, এটা মাস্ট ট্রাই করে থাকবে। আর তোর কিরকম লাগছে? ভালো হয়েছে, নট ব্যাড, ইটস ওকে। ভালো। এটা কিরকম লাগছে? ভালো 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 খেতে। ভালো খেতে? ঠিক আছে চলো, আমি এবার যখন ট্রাই করবো তখন আমি আর একটু রিভিউ দিয়ে দেবো কীরকম কী খেতে লাগছে। আমি যখন ট্রাই করবো তখন আমি রিভিউ দিয়ে দেবো। ঠিক আছে চলো, আগে এটা শেষ করি স্টার্টার, দেন ওটা মেন কোর্স। সবজিগুলো যেরকম মানে অনেক জায়গায় কী হয়, সবজিগুলোর মধ্যে ভালোভাবে ফ্রাই হয় না, তো এখানে সবগুলো ভালোভাবেই কুক করেছে।
দেবো আমার কাছে মাস্ট রেকমেন্ডেড ফিশ ফিঙ্গার। আপনারা যারা দেখছেন তারা প্লিজ এসে এখানে ফিশ ফিঙ্গারটা ট্রাই করবেন। তো ভিডিওটা তো আমি এন্ড করেই দিয়েছিলাম, বাট তো কালকে আমরা গেছিলাম কোথায়, সরি কাল না পরশু দিন আমরা গেছিলাম পেটুক বলে রেস্টুরেন্টে কুশপাতা। তো ওখানে আজকে আমার বোন ঘুরতে গেছিলো, তো ঘুরে টুরে আসার সময় বিরিয়ানি কিনে নিয়ে এসছে ওখান থেকে। ও ওখানে দুপুরবেলা বসে খেয়েছে। তো বসে খাওয়ার পর সময় তো কোনো ফারাক পাইনি বিরিয়ানি খেয়ে। যখন বাড়িতে নিয়ে আসে বিরিয়ানি যেটা দিয়েছে না, মোস্ট ফালতু। যে আলুটার থেকেও স্মেল বেরোচ্ছে, এমনকি চিকেন যেটা ছিল সেটা থেকেও। হ্যাঁ মানছি আমি কালকে খুব ভালো রিভিউ দিয়েছিলাম, খাওয়ার সময় ওখানে বসে খেয়েও কোনো ফারাক পাচ্ছে না। আর যখনই জিনিসপত্র বাড়িতে অর্ডার নিয়ে আসছে, ঠিক আছে, পার্সেল নিয়ে আসছে, সেই পার্সেলটা পুরো মোস্ট ফালতু ওরা দিচ্ছে, মানে বাসি জিনিসটাকে ওরা পার্সেল করে পাঠাচ্ছে। এটাই রেকমেন্ড করব, সরি আপনাদের ভুল গাইড করার জন্য। আপনারা প্লিজ রেস্টুরেন্টটাকে অ্যাভয়েড করুন, বিশেষ করে তো পার্সেল রেস্টুরেন্টের থেকে নেবেন না। ওকে, মাস্ট গাইজ, খেলে অন্তত বসে খান, নইলে পার্সেলটা আনবেন না। আর দেখাচ্ছি বিরিয়ানিটা হালাত কি। আগের দিনের কোয়ান্টিটি আপনারা দেখেছেন, আর আজকের কোয়ান্টিটিটা জাস্ট আপনাদের দেখাচ্ছি। না সেটার জন্য না, এটা নাকি 110 টাকার চিকেন বিরিয়ানি চিকেন। গাইজ জাস্ট দেখুন, এটা নাকি 110 টাকার চিকেন বিরিয়ানির চিকেন, ঠিক আছে। জাস্ট আমি একটা বাইট করেছি, জাস্ট এই একটা বাইট করেছি। আর তার সাথে এই একটা আলু, এই যে আলু সাইজটা দেখতে পাচ্ছেন। আর ওখানে যখন খেয়েছিলাম তখন এর সাথে 3-4টে অন্তত আমি চিকেন পেয়েছিলাম এরকম সাইজেরই, বাট এখানে একটা, আর হচ্ছে এখানে একটা, অনলি 2 পিস। গাইজ মাস্ট এখানে। আর আপনারা প্লিজ, তো আমি জাস্ট এইমাত্র বাড়িতে এলাম, আর যে রেস্টুরেন্টে গেছিলাম সেই রেস্টুরেন্টের খাবার দাবার ছিল খুবই অসম। আর রেস্টুরেন্টটা নাম হলো স্পেন টাইম। আর এই রেস্টুরেন্টটা এক্স্যাক্টলি কোথায় ছিল তো আমি সেটা বলতেই ভুলে গেছি। রেস্টুরেন্টটা ছিল খুকুরদার। তো রেস্টুরেন্টের মধ্যে অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো ছিল। হ্যাঁ অ্যাম্বিয়েন্সটা মানে এখনো রেস্টুরেন্টটা গ্র্যান্ড মানে ওপেনিংটা হয়নি, এখনো 1-2 মাস পরে ওপেনিং হবে। তো তার আগেই আমি গিয়ে ওখানে খাবার দাবার রিভিউ করার জন্য গেছিলাম, বাট খাবার দাবার গুলো খুবই ভালো খেতে ছিল। তার মধ্যে তো মাস্ট আমি আপনাদেরকে রেকমেন্ড করব ফিশ ফিঙ্গারটা ট্রাই করার জন্য। আর ফিশ ফিঙ্গারটা জাস্ট ওর ভেতরে যে মাছটা ছিল না, মাছের স্টাফিংটা ছিল না, যে লেভেলে জুসি ছিল, অসাধারণ, জাস্ট অসাধারণ। আর প্লিজ ওখানে গিয়ে ওটা একদমই ট্রাই করবেন, মাস্ট রেকমেন্ডেড। আর ওখানে অ্যাম্বিয়েন্সটাও ভালো ছিল। এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি ডেকোরেশন, এখনো ডেকোরেশন বাকি আছে। তো এটা আজকে ওই রেস্টুরেন্টের রিভিউ। আর পুরো ভিডিওটা দেখবেন, দেখে কেমন লাগলো প্লিজ কমেন্ট করবেন। আর সাথে সাথে যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর সাথে সাবস্ক্রাইবটাও করে দেবেন। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা ক্লিক করে নেবেন, তাতে কি হবে যে যখনই আমরা কোনো নতুন ভিডিও পোস্ট করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে, আর আপনারা ভিডিওটা দেখতে পাবেন। চলো আজকের মতো টাটা। তো ভিডিওটা তো আমি এন্ড করেই দিয়েছিলাম, বাট তো কালকে আমরা গেছিলাম কোথায়, সরি কাল না পরশু দিন আমরা গেছিলাম পেটুক বলে রেস্টুরেন্টে কুশপাতা। তো ওখানে আজকে আমার বোন ঘুরতে গেছিল, তো ঘুরে টুরে আসার সময় বিরিয়ানি কিনে নিয়ে এসছে ওখান থেকে। ও ওখানে দুপুরবেলা বসে খেয়েছে। তো বসে খাওয়ার পর সময় তো কোনো ফারাক পাইনি বিরিয়ানি খেয়ে। যখন বাড়িতে নিয়ে আসে বিরিয়ানি যেটা দিয়েছে না, মোস্ট ফালতু। যে
আলুটার থেকেও স্মেল বেরোচ্ছে, এমনকি চিকেন যেটা ছিল সেটা থেকেও। হ্যাঁ মানছি, আমি কালকে খুব ভালো রিভিউ দিয়েছিলাম, খাওয়ার সময় ওখানে বসে খেলে খেয়েও কোনো ফারাক পাচ্ছে না। আর যখনই জিনিসপত্র বাড়িতে অর্ডার নিয়ে আসছে, ঠিক আছে, পার্সেল নিয়ে আসছে, সেই পার্সেলটা পুরো মোস্ট ফালতু ওরা দিচ্ছে, মানে বাসি জিনিসটাকে ওরা পার্সেল করে পাঠাচ্ছে। এটাই রেকমেন্ড করব, সরি আপনাদের ভুল গাইড করার জন্য, আপনারা প্লিজ রেস্টুরেন্টটাকে অ্যাভয়েড করুন, বিশেষ করে তো পার্সেল রেস্টুরেন্টের থেকে নেবেন। ওকে, মাস্ট গাইজ, খেলে অন্তত বসে খান, নইলে পার্সেলটা আনবেন না। আর দেখাচ্ছি বিরিয়ানিটা হালাত কি, আগের দিনের কোয়ান্টিটি আপনারা দেখেছেন, আর আজকের কোয়ান্টিটিটা জাস্ট আপনাদের দেখাচ্ছি। না না, সেটার জন্য না, এটা নাকি 110 টাকার চিকেন বিরিয়ানি চিকেন। গাইজ জাস্ট দেখুন, এটা নাকি 110 টাকার চিকেন বিরিয়ানি চিকেন, ঠিক আছে? জাস্ট আমি একটা বাইট করেছি, জাস্ট এই যে এই একটা বাইট করেছি, আর তার সাথে এই একটা আলু, এই যে আলুর সাইজটা দেখতে পাচ্ছেন। আর ওখানে যখন খেয়েছিলাম তখন এর সাথে 3-4টে অন্তত আমি চিকেন পেয়েছিলাম এরকম সাইজেরই, বাট এখানে একটা, আর হচ্ছে এখানে একটা, অনলি 2 পিস। গাইজ মাস্ট এখানে, আর আপনারা প্লিজ এখানে গাইজ আপনারা প্লিজ খাবেন না, খাবেন না বলা ভুল কথা, আপনারা এখানে অন্তত পার্সেল নিয়ে আসবেন না, বসে খান ঠিক আছে, বাট পার্সেল আনবেন না এখান থেকে। চলো, এতটাই বলার জন্য, চলো টাটা। আর কি করা যাবে, 110 টাকা জলে।